সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা চ্যাপ্টার, একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের আমার এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলা যায়। কারণ বিষয়টা একটু বোঝার বিষয়। আজকে আমি 14 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়ে ইতিপূর্বে আমি 13টা ক্লাস নিয়েছি, প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়েছি। আজকের যে প্রশ্নটা সেটা হচ্ছে জোয়ার ভাটা কি, দিনে দুইবার জোয়ার ভাটা, জোয়ার দিনে দুইবার, জোয়ার দুইবার ভাটা কেন হয়, সে বিষয়ে আলোচনা থাকবে। আর জোয়ার ভাটার সময়ের ব্যবধান যেটা আছে সেই ব্যবধান সম্পর্কেও আজকে আলোচিত হবে। এখানে আমার একটা ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে পারছি। প্রশ্নটা হচ্ছে আহ জোয়ার ভাটা কি, দিনে দুইবার জোয়ার ভাটা হয় কেন, এবং এই সময়ের ব্যবধানটা বা কত হয় সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। একটু বোঝার চেষ্টা করতে হবে যে জোয়ার ভাটাটা কি, সেই সংজ্ঞাটা আগে দিয়ে নি, বারবার এই সংজ্ঞাটা দিয়েছি। চন্দ্র সূর্যের আকর্ষণে প্রতিদিন নিয়মিতভাবে সমুদ্রের জলের একই স্থানে ছন্দময় উত্থানকে জোয়ার এবং পতনকে ভাটা বলে। অর্থাৎ চন্দ্র এবং সূর্যের যে আকর্ষণ প্রতিদিন নিয়মিতভাবে সমুদ্রের একটা নির্দিষ্ট স্থানে দুইবার পানি তুলে ওঠে এবং দুইবার পানি নেমে যায়। সমুদ্রের পানির এই যে ছন্দময় উত্থান, এই উত্থানকে আমরা কি বলছি? জোয়ার বলছি, এবং পতন বা নেমে যাওয়াকে আমরা ভাটা বলছি। এখন কথা হলো, আর পৃথিবী যে সময়ের মধ্যে নিজ অক্ষে চারিদিকে একবার আবর্তন করে একদিনে, সে সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো অংশে একবার চাঁদের দিকে থাকে এবং একবার চাঁদের বিপরীত দিকে থাকে। এ কারণে পৃথিবীর যে কোনো স্থানে দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়। আমি এই ভাষাটা ব্যবহার নাই করলাম। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে দিনে বলছে দুইবার জোয়ার কেন হয়। এখানে দেখো, ছবি দেওয়া আছে। আমরা জানি যে দিনে একবার মুখ্য জোয়ার হয়, একবার যৌন জোয়ার হয়। চাঁদের পাশে, চাঁদের পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সে পাশে মুখ্য জোয়ার, আর ঠিক প্রতিবাদ পাশে, বিপরীত পাশে গৌণ জোয়ার হয়। তাহলে তাহলে এখানে কি হচ্ছে আসলে? 24 ঘন্টায় মধ্যে একবার মুখ্য জোয়ার হচ্ছে, একবার গৌণ জোয়ার হচ্ছে। এর থেকে পরিষ্কার করে পাওয়া যায় যে দিনে দুইবার জোয়ার হচ্ছে, একটা মুখ্য জোয়ার, একটা চাঁদের যে পাশে থাকছে মুখ্য জোয়ার তার বিপরীত পাশে গৌণ জোয়ার। আবার বিপরীত ক্রমে এর যে কৌণিক দূরত্ব আছে 90 ডিগ্রিতে, তার এখানে 90 ডিগ্রিতে এখানে ভাটা হচ্ছে, এখানে ভাটা হচ্ছে। তাহলে 24 ঘন্টায় কি হচ্ছে? প্রতিদিন রাত দিন 24 ঘন্টাকেই তো আমরা একদিন ধরবো। সেখানে দুইবার জোয়ার, একই স্থানে দুইবার জোয়ার হচ্ছে, দুইবার ভাটা হচ্ছে, দুইবার জোয়ার হচ্ছে, দুইবার ভাটা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এখানে যদি দুপুর 12টায় জোয়ার হয়, পরবর্তী দিন কিন্তু দুপুর 12টায় কি জোয়ার হবে? আসলে তা হবে না।
একটু সময়ের ব্যবধান ঘটবে। এর পিছনে কারণ যেটা আছে সেটা আমি ব্যাখ্যা করি। এখানে আমরা জানি যে পৃথিবী 24 ঘন্টায় নিজ অক্ষের পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে নিজ অক্ষের ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আসছে 24 ঘন্টায়। তাহলে আজ যদি চাঁদ যদি স্থির থাকতো, তাহলে ঠিক এখান থেকে, এই চাঁদ যদি স্থির থাকতো, এখান থেকে এখানে আসতে, পৃথিবীর ঘুরে আসতে, চাঁদের সামনে আসতে তার 24 ঘন্টা সময় লাগতো। চাঁদ যদি স্থির থাকতো, কথাটা বুঝতে হবে। এই চাঁদটা যদি স্থির থাকতো, তাহলে এই পৃথিবীর আবর্তন, এর আবর্তন করতে করতে ঘুরতে ঘুরতে ঠিক চাঁদের সামনে আসতে তার 24 ঘন্টা সময় লাগতো। তাহলে 24 ঘন্টায় জোয়ার হতো। কিন্তু আসলে তা হয় না কেন? কারণ চাঁদ তো স্থির নয়। চাঁদ 27.1 দিনে এই পৃথিবীকে একবার পরিক্রমা করছে। কি হচ্ছে? 27.1 দিনে এই পৃথিবীকে, ঠিক পৃথিবীকে করে কক্ষপথ চাঁদের চারিদিকে ঘুরে আসছে। এতে করে যে সমস্যাটা হচ্ছে, 27.1 দিন মানে 24 ঘন্টায়, 24 ঘন্টায় এই চাঁদটা পৃথিবীর, যেহেতু 27.1 দিন লাগছে সমস্ত পৃথিবীটাকে চারিদিকে একবার ঘুরে আসতে, তাকে যদি একটা পৃথিবী 360 ডিগ্রি, 360 27.1 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 13 ডিগ্রি 10 মিনিট চলে আসে। 13 ডিগ্রি 10 মিনিট চলে আসবে। তাহলে আসলেই কি এখানে চাপটা কিন্তু 24 ঘন্টায় এখানে 13 ডিগ্রি বেশি অতিক্রম করবে, আরো 13 ডিগ্রি পথ অতিক্রম করবে, 13 ডিগ্রি পথ অতিক্রম করবে 24 ঘন্টায়। এই যে 13 ডিগ্রি, তাহলে আহ চাঁদের, চাঁদ কিন্তু পৃথিবীর ঠিক 24 ঘন্টার এই জায়গায় না থেকে চাঁদ থাকবে কিন্তু এই জায়গাতে 13 ডিগ্রি বেশি অতিক্রম করবে। আর আমরা কি জানি, এই যে পৃথিবীর প্রতি ডিগ্রিতে সাধারণত সময়ের যে ব্যবধানটা হয় সেটা হচ্ছে 4 মিনিট। তাহলে 4কে 13 দিয়ে, 13কে যদি 4 দিয়ে গুণ করা হয়, তাহলে 4 তেরং কত হয়? কত হয়? 52 মিনিট। 4 তেরং 52 মিনিট। অর্থাৎ কি বুঝলাম, যে আজকে যদি এখানে 12টায় মুখ্য জোয়ার হয়, পরবর্তী দিন 12টা 52 মিনিটে এখানে মুখ্য জোয়ার হবে। অর্থাৎ প্রতিদিন তার 52 মিনিট এই সময়টা বেড়ে যাবে। এখন এইটা যদি বুঝো, এইটা যদি বুঝতে পারো, শুধু এই যে 13 ডিগ্রি অতিক্রম করছে চাঁদ বেশি, এই 13 ডিগ্রিতে সময় হচ্ছে 4 তেরং 52 মিনিট। 4 মিনিট প্রতি ডিগ্রিতে, 4 মিনিট করে 360 ডিগ্রি তাকে অতিক্রম করতে হবে। এই 27.1 দিনে এই পৃথিবীর 360 ডিগ্রি অতিক্রম করতে হবে। একদিনে অতিক্রম করছে মাত্র 13 ডিগ্রি, এবং 4 মিনিট করে সময় লাগলে 4 তেরং 52 মিনিট বেশি চলে যাচ্ছে। এই সেই জন্য এই যে আমরা জানি যে চাঁদ যে পাশে থাকে সে পাশে মুখ্য জোয়ার হয়, আর চাঁদের অপোজিট অর্থাৎ প্রতিবাদ স্থানে গৌণ জোয়ার হয়। অর্থাৎ একই দিনে দুইবার, একবার মুখ্য জোয়ার একবার গৌণ জোয়ার, দুইবার জোয়ার হচ্ছে আর দুইবার ভাটা হচ্ছে। এখন তাহলে একটা মুখ্য জোয়ার থেকে আর একটা মুখ্য জোয়ারের সময়ের ব্যবধানটা কত? একটা মুখ্য জোয়ার থেকে আর একটা মুখ্য জোয়ারের এখানে সময়ের ব্যবধানটা হবে 24 ঘন্টা 52 মিনিট। 24 ঘন্টা 52 মিনিট অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করে এখানে সময়ের ব্যবধানটা হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। আবার যদি একটা মুখ্য জোয়ার থেকে একটা গৌণ জোয়ারের সময়ের ব্যবধান দেখি, তাহলে 360 ডিগ্রি 180 ডিগ্রি অতিক্রম করবে। এই যে এর বিপরীত পাশে এখানে তার অর্ধেক সময় লাগবে, অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিট। অর্থাৎ মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের সময় 12 ঘন্টা 26 মিনিট। এইবার যদি এখান থেকে এতটুকু পথ আসতে হবে
কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি আসতে তার সময় এখান থেকে এই যে জোয়ার এবং ভাটার মধ্যে যে সময়ের ব্যবধানটা হবে, তাহলে 12 ঘন্টা 26 মিনিট, 6 ঘন্টা 13 মিনিট, তার অর্ধেক হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট জোয়ার এবং ভাটার মধ্যে সময়। তাহলে আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি। প্রতিদিন চাঁদের সামনে যে অংশ থাকছে সেখানে মুখ্য জোয়ার হচ্ছে, তার অপোজিট পাশে প্রতিবাদ স্থানে গৌণ জোয়ার হচ্ছে, তাহলে দুইবার জোয়ার জোয়ার হচ্ছে। আবার তার 90 ডিগ্রি কোণে সমকোণে যে অবস্থান করছে, এখানে কিন্তু দুইবার এপাশেও ভাটা হচ্ছে, এপাশেও ভাটা হচ্ছে। তাহলে আমরা সময়ের ব্যবধান যদি এক হিসেবে বলি, একটা মুখ্য জোয়ার থেকে আর একটা মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। তেমনি ভাবে একটা গৌণ জোয়ার থেকে একটা গৌণ জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। আবার মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের অর্ধেক হবে সময়ের ব্যবধান, 24-এর অর্ধেক 12 ঘন্টা 26 মিনিট। আবার যদি আমরা বলি মুখ্য জোয়ার থেকে এই ভাটা পর্যন্ত এর সময়ের ব্যবধান তারও অর্ধেক, 6 ঘন্টা 13 মিনিট। আবার এক বিপরীত ক্রমে একটা গৌণ জোয়ার থেকে ভাটার যে সময়ের ব্যবধান, সেটাও হবে কত? 6 ঘন্টা 13 মিনিট। তাহলে আমরা এখানে আসলে সময়ের ব্যবধানটা পেলাম। কেন প্রত্যেক দিন দিনে দুইবার জোয়ার ভাটা হয়, একই স্থানে জোয়ার ভাটা কেন হয়, এটাও আমরা পেয়ে গেলাম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।